হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি ভালো আছো। বন্ধুরা, সম্প্রতি সময়ে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা সহযোগিতা চুক্তি 2025 সম্পাদন করেছে। যে চুক্তিটির নাম হয়েছে কম্প্রিহেন্সিভ ডিফেন্স কোঅপারেশন ফ্রেমওয়ার্ক 2025। 31 অক্টোবর 2025 তারিখে ওয়াশিংটন ডিসিতে এই চুক্তিটি স্বাক্ষর হয়। ভারতের পক্ষে এই প্রতিরক্ষা চুক্তিতে স্বাক্ষর করেন প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং এবং মার্কিন যুক্তরাষ্ট্রের পক্ষে এই চুক্তিতে স্বাক্ষর করেন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষামন্ত্রী লয়েড অস্টিন। বন্ধুরা, এই চুক্তির মূল বিষয়বস্তু কী কী তা আপনাদের সাথে শেয়ার করব। মূলত প্রথমত যেই বিষয়বস্তু রয়েছে সেটি হলো প্রযুক্তি হস্তান্তর ও যৌথ উৎপাদন। আপনারা জানেন যে বিশ্বের সবচেয়ে উন্নত মানের যে যুদ্ধ বিমানগুলি প্রস্তুত হয় বা বিমান প্রস্তুতকারী প্রতিষ্ঠান তারা হচ্ছে লকহিড মার্টিন, বোয়িং, রেথন প্রভৃতি। আর এই সকল কোম্পানিগুলো হচ্ছে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ভারতের এই প্রতিরক্ষা চুক্তির কারণে ভারত এখন মেক ইন ইন্ডিয়া কর্মসূচির আওতায় মার্কিন প্রতিরক্ষা কোম্পানিগুলোর সাথে ভারতের যৌথভাবে যুদ্ধ বিমান ও ড্রোন উৎপাদন করা শুরু হবে। অর্থাৎ লকহিড মার্টিন, বোয়িং, রেথন প্রভৃতি কোম্পানির সাথে ভারত এখন থেকে যৌথভাবে তাদের নিজ ভূমিতে যুদ্ধ বিমান, ড্রোন বিমান উৎপাদন করবে। কাজেই বুঝতে পারতেছেন যে ভারতের সক্ষমতা কতটুকু বৃদ্ধি পাবে। মূলত এখানে চীনকে টেক্কা দেওয়ার জন্যই ভারত এরকম একটি চুক্তিতে অর্থাৎ প্রতিরক্ষা চুক্তিতে মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে আবদ্ধ হয়েছে। দ্বিতীয়ত যে বিষয়টি রয়েছে সেটি হলো গোয়েন্দা তথ্য। এখন থেকে যুক্তরাষ্ট্র ও ভারত রিয়েল টাইম গোয়েন্দা তথ্য নিজেদের মধ্যে ভাগাভাগি করবে। আপনারা জানেন যে ভারতের একটি খুবই প্রভাবশালী গোয়েন্দা সংস্থা। আর এই এর সাথে যদি মার্কিন যুক্তরাষ্ট্রের সিআইএ প্রভৃতি গোয়েন্দা সংস্থা যুক্ত হয় তাহলে আমার মনে হয় বিশ্বের সবচেয়ে প্রভাবশালী একটি গোয়েন্দা সংস্থায় এই গ্রুপটি পরিণত হবে। অর্থাৎ ভারতের অত্যন্ত শক্তিশালী একটি গোয়েন্দা সংস্থায় পরিণত হতে যাচ্ছে, এটি আপনারা লিখে রাখতে পারেন। 3 নম্বর যে বিষয়বস্তু এই চুক্তির মধ্যে রয়েছে সেটি হলো ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাব মোকাবেলা করার জন্য দুই দেশের নৌবাহিনীর যৌথ মহড়া। অর্থাৎ ইন্দো প্যাসিফিক অঞ্চলে চীনের প্রভাবকে খর্ব করে দিতে ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্র একেবারেই উঠে পড়ে লেগেছে। এক্ষেত্রে চীনের যে ক্রমবর্ধমান প্রভাব, যেটা দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে চীনের যে প্রভাব রয়েছে সেই প্রভাব অর্থাৎ সমুদ্রে চীনের যে বিস্তর প্রভাব সেই প্রভাবটি মূলত এই চুক্তির মাধ্যমে এবং ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্রের যৌথ মহড়ার কারণে বেশ খর্ব হবে বলে আশা করা যায়। এছাড়া ভারতকে কিন্তু এখন এই চুক্তির মাধ্যমে মার্কিন যুক্তরাষ্ট্র মেজর ডিফেন্স পার্টনার হিসাবে অনুমোদন দিয়ে দিয়েছে। অর্থাৎ এটা কিন্তু একটি আনুষ্ঠানিক স্বীকৃতি। এই যে ভারতের সাথে মার্কিন যুক্তরাষ্ট্রের যে চুক্তি হলো এই চুক্তির মেয়াদ হলো 10 বছর। তো এটা খুব অনুমেয় যে এই 10 বছরের মধ্যে দুই দেশের প্রতিরক্ষা ব্যবস্থা এবং দুই দেশের প্রতিরক্ষার আন্তর্নির্ভরতা বেশ বাড়বে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই এই অঞ্চলে ভারতকে ছেড়ে অন্য কোনো দেশের সাথে তারা প্রতিরক্ষা চুক্তি করবে না। আপনার যতই বলুন মার্কিন যুক্তরাষ্ট্র পাকিস্তানের দিকে ঝুঁকেছে, কিন্তু ইতিহাসগত দিক থেকে আমরা জানতে পারি যে পাকিস্তানের সাথে কিন্তু চীনের একটা ভালো সম্পর্ক রয়েছে এবং সেটি প্রতিরক্ষার সম্পর্ক রয়েছে। কাজেই মার্কিন যুক্তরাষ্ট্র কখনোই কোনোভাবেই পাকিস্তানের সাথে প্রতিরক্ষাগতভাবে এরকম একটি চুক্তি কখনোই করবে না। আর বন্ধুরা, আপনারা জেনে অবাক হবেন যে মার্কিন যুদ্ধ বিমান ও সামরিক হেলিকপ্টার সার্ভিসিংয়ের জন্য দক্ষিণ এশিয়ার এই প্রথম দেশ হিসাবে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতে প্রথম মেইনটেনেন্স হাব তৈরি করছে। অর্থাৎ যুদ্ধ বিমান ও সামরিক হেলিকপ্টার এই অঞ্চলে তারা রিপেয়ারিং এবং মেইনটেনেন্স কাজ করবে, একই সাথে উৎপাদনও তারা করবে। বন্ধুরা, এই প্রতিরক্ষা চুক্তির কিছু কূটনৈতিক তাৎপর্য রয়েছে। চুক্তিটি মূলত চীনের আঞ্চলিক প্রভাব কমানোর ক্ষেত্রে একটা কৌশলগত দিক বলে বিবেচনা করা হচ্ছে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজির সঙ্গে এটি কিন্তু খুবই সামঞ্জস্যপূর্ণ। অর্থাৎ মার্কিন যুক্তরাষ্ট্রের ইন্দো প্যাসিফিক স্ট্র্যাটেজি বাস্তবায়ন করার জন্য মূলত মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে এরকম একটি চুক্তি করলো।
একই সাথে এটি ভারতের দৃষ্টিতে এটি চীনের যে আগ্রাসী নীতি ও পাকিস্তানের যে প্রতিরক্ষা সহযোগিতা, অর্থাৎ চীন ও পাকিস্তানের দুই দেশের মধ্যে যে প্রতিরক্ষা সহযোগিতার মোকাবেলার জন্য যে রকমের একটা চুক্তি হয়েছিল, সেই চুক্তির বিপরীতে আঞ্চলিক ভারসাম্য রক্ষার জন্য ভারত এবং মার্কিন যুক্তরাষ্ট্রের এই চুক্তিটি কিন্তু কাজ করবে। অর্থাৎ এটি দুই দেশের মধ্যে, অর্থাৎ ভারত এবং পাকিস্তান, চীন, এই দেশগুলির মধ্যে প্রতিরক্ষাগত একটা ভারসাম্য এনে দিয়েছে। এই চুক্তি দক্ষিণ এশিয়ার ক্ষমতার ভারসাম্যে বড় রকমের পরিবর্তন আনতে পারবে, এরকমটাই বিশ্বাস সবার। ভারত এখন স্পষ্টভাবেই মার্কিন যুক্তরাষ্ট্রের জোটের খুবই ঘনিষ্ঠ থেকে ঘনিষ্ঠতর সহযোগী হয়ে গেল। অর্থাৎ ভবিষ্যতে মার্কিন যুক্তরাষ্ট্র ভারতকে ছাড়া এই অঞ্চলে কোনোভাবেই কোনো কাজই আগাবে না। তো বন্ধুরা, আমরা আশা করি যে ভারত তার এই উন্নয়নকে অব্যাহত রাখবে এবং আঞ্চলিক ভারসাম্য বজায় রাখবে। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই, দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন। আর যদি পারেন আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিয়েন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।